আজকে যে পোর্ট্রেট পেন্টিংটা দেখাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব আর ফেসে গিয়ে স্টপ করব। ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে ভিজিয়ে নিয়ে আমি ব্লু কালারটা জায়গা ছেড়ে ছেড়ে দিলাম যাতে বাকি জায়গাটাও স্প্রেড করতে পারে, তাতে কোনো জায়গায় একটু ডিপ এবং কোনো জায়গায় একটু লাইট দেখায়। এবং ওই ভেজা অবস্থাতে আমি ফেসটা করা শুরু করলাম যাতে হেয়ারের সাথে ফেসের যেন কোনো একটা বাউন্ডারি ক্রিয়েট না হয়, যেন মনে হয় এক ধারায় চলে এসছে। তো মোটামুটি ফার্স্ট টোনটা আমি দিয়ে নিলাম এবং ভালো করে ড্রাই করে দিলাম। ড্রাই করার পর এবার আমি সেকেন্ড টোন দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে বাঁ হাতে যে ফেসটা রয়েছে সেটা একটু ডার্ক হবে, কেননা ওটার পাশে ছায়া পড়েছে, এবং ডান হাতে যে ফেসের গালটা রয়েছে সেটা কিন্তু লাইট হবে। সুতরাং যখন তুমি সেকেন্ড টোনটা প্রয়োগ করবে ওই সেকেন্ড টোনের মধ্যেই ডার্ক আর লাইট কালারটাকে তোমাকে মিক্স করে করে পুরো ফেসের কন্ডিশনটা বানাতে হবে। দুপাশের গাল করার পর এবার আমি নাকের মধ্যে সেকেন্ড টোনটা দিচ্ছি, এবং মেয়েটা যে মুখে রোদ পড়েছে এবং তার জন্য ওর ভুরুটা যে একটু কুচকে রয়েছে সেটা কিন্তু এই সেকেন্ড টোনের মাধ্যমেই আমি ভাজে ভাজে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করলাম। এবং তারপর ঠোঁট এবং গলা থেকে ফেস যে একটা উঁচু আর নিচু অবস্থা সেটা কিন্তু মাঝখানে একটা ডার্ক ছায়া দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এখানে আমি লেমন ইয়েলো থেকে শুরু করে ইন্ডিয়ান রেড, ইন্ডিয়ান ইয়েলো, পার্পেল আর অরেঞ্জ। অরেঞ্জ বলতে এখানে তোমরা র অরেঞ্জ নয়, একটু রেডিশ অরেঞ্জ ইউজ করতে পারো। আমি এখানে ওয়াটার কালারের প্রপার নামগুলো বলছি না, এখানে আমি জাস্ট রঙের ভাবটাকে বলছি যে এইভাবে এইভাবে তোমরা রং ইউজ করো। এবার আমি মোটামুটি চোখের কাজটা করে নিলাম, কিন্তু চোখটাকে কিন্তু আমি পুরোপুরিভাবে একেবারে ডার্ক করলাম না, কেননা তাহলে পুরোপুরি কালো দিয়ে করলে পরে স্কিনের উপর চোখটাই শুধু ভেসে আসবে, বাকিগুলো ভালো লাগবে না। তো মোটামুটি ওর মাথায় যে অর্নামেন্টসগুলো রয়েছে, কানে যে অর্নামেন্টসগুলো রয়েছে সেগুলোর উপর ফার্স্ট টোন দিয়ে সেটা করতে করতে অটোমেটিক শুকিয়ে যাচ্ছে এবং সেকেন্ড টোনেরও কাজ শুরু করে দিয়েছি। একটা কথা মাথায় রাখবে, তোমরা যখন পোর্ট্রেট আঁকবে তখন কিন্তু পোর্ট্রেট শুধু ফেসটা নয়, ব্যাকগ্রাউন্ডটা, পোর্ট্রেটের গায়ে কী অর্নামেন্টস রয়েছে, কী জামা কাপড় রয়েছে, সেগুলোতেও যদি তুমি ডিটেলিংয়ের কাজ করো তখনই গিয়ে কিন্তু পোর্ট্রেটটা আলাদা দেখায়। শুধু মনে করলে যে ফেস, চোখ, নাকটুকু করলাম এবং বাকিগুলোকে জাস্ট একটা কোনো রকমভাবে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু সেখানে তোমার পোর্ট্রেটটা সেরমভাবে ফুটে আসে না। আর অবশ্যই আরেকটা কথা মাথায় রাখবে, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকে তার কোনো না কোনোভাবে রিফ্লেকশন স্কিনে যেন দেখা যায়। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে যে স্কিনটা ডার্ক করেছি সেখানে একটু ভায়োলেটের টাচ রয়েছে, কারণ স্কিনের মধ্যে রেড আর ব্যাকগ্রাউন্ডে ব্লুর কারণে ভায়োলেটের একটা টাচ ক্রিয়েট হয়েছে। তো এইভাবে তোমরা করলে ফেসটা অটোমেটিক্যালি একটু হাইলাইটেড হয়ে